আসসালামু আলাইকুম। আমি এমডি রাকিব। গত পর্বে আপনাদেরকে কিভাবে গত লেসনে আপনাদেরকে কিভাবে প্যারাগ্রাফ তৈরি করে HTML এর মাধ্যমে সেটা দেখানো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে যে লেসনটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে লিঙ্ক তৈরি করে। তো আসুন লিঙ্ক কিভাবে তৈরি করে সেটা দেখি। তো সাবলিম টেক্সট প্রোগ্রামটি ওপেন করি, দেন সেভ করি ফাইলটি। আমি ফাইলটি সেভ করব linklink.html নামে। তো এটা আমি আপনাদেরকে আগেও বলছি যে কোনো কিছু লেখার পরে HTML এক্সটেনশনটি ব্যবহার করতে হবে, নাহলে এটি আপনার ব্রাউজারে ওপেন হবে না। তো সেভ। আসুন এবার যে কাজটি করব সেটা হচ্ছে কিভাবে লিঙ্ক তৈরি করে সেটার প্রোগ্রাম লিখব। তো HTML এন্টার দেওয়ার সাথে সাথে আমার আর অনেক কোড চলে আসছে। তো এটা আমি ফার্স্ট লেসনে আপনাদেরকে দেখানো হয়েছে। তো আমি এখন link টাইটেল আমি লিঙ্ক নামে সেভ করলাম। দেন এখন বডির ভিতরে আমরা কিভাবে HTML এর মাধ্যমে একটি পেজে কিভাবে লিঙ্ক তৈরি করব সেটা দেখি। আমি কোড লিখতেছি। সব সময় মনে রাখবেন যে HTML এর লিঙ্ক তৈরি করতে হলে এই ট্যাগ দ্বারা চিহ্নিত করা হয়ে থাকে। মূলত এই ট্যাগের মাধ্যমেই আর কি লিঙ্ক তৈরি করা হয়। তো আসুন এ হার্ফ HREF ইকুয়াল ডাবল কোটেশন ডাবল কোটেশন আপাতত হ্যাশ দেই, পর আপনাদেরকে বুঝাইতেছি যে এটা কেন কি করতে হবে এখানে। তো এখানে লিখতেছি দিস ইজ এ লিঙ্ক লিঙ্ক। তো এটার ভিতরে আমি টেক্সটটা লিখলাম। তো টেক্সট লেখাতে এখন আমি আমার ব্রাউজারে গিয়ে ব্রাউজারটি চালু করি। লক্ষ্য করতে পারতেছেন এই লিঙ্কের নিচে একটি আন্ডারলাইন দেখা যাচ্ছে এবং লেখাটি নীল রঙের দেখাচ্ছে। তো এটাতে আমি যদি এখন ক্লিক করি, দেখুন কোনো কিছুই আসতেছে না। তো আমরা যদি ধরুন ফেসবুক, তো আমি যদি এখন এই ফেসবুকের লিঙ্কটি সরাসরি শেয়ার পরিবর্তে মানে এ হার্ফ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে এই লিঙ্কটি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে বিভিন্ন লিঙ্ক দিতে পারবেন, নিজেদের পেজ তৈরি করেও ওই পেজের লিঙ্কটি দিতে পারবেন সরাসরি ব্রাউজারে দেখানোর জন্য। তো সেভ দিলাম। এবার আসুন দেখি ক্লিক করাতে কি হয়। দেখতে পাচ্ছেন ক্লিক করাতে আমার ফেসবুক পেজ যেটা ছিল সেটা ব্রাউজারে নিয়ে নিছে ক্লিক করাতে। তো মূলত আপনার লিঙ্ক তৈরি করতে হলে সবসময় মনে রাখবেন যে এ হার্ফ দিয়ে শুরু হয় এবং শেষ হয় ক্লোজ এ দিয়ে। এ হার্ফের পরে ডাবল কোটেশনের ভিতরে যেই লিঙ্কটি আপনি দিবেন সেটাই এই ব্রাউজারে নিয়ে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন কিভাবে লিঙ্ক তৈরি করতে হয়, কিভাবে প্যারাগ্রাফ, কিভাবে H1 থেকে H6 হেড নিয়ে কাজ করা যায়। তো শিখতে হবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো নেক্সট আপনাদেরকে কিভাবে HTML পেজে ইমেজ তৈরি করানো হয় কিংবা ইমেজ ডিসপ্লেতে শো করানো হয় HTML এর মাধ্যমে সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।